আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আল সাব্বির পড়াশোনা করছি বর্তমানে বুয়েটে। তো আমি আজকে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি 2025 সালে হয়ে যাওয়া এডমিশন টেস্ট, যেটা এসএসসি 24-এর জন্য। তো ওইখান থেকে ফিজিক্স রিটেন পার্ট থেকে কাজ শক্তি ক্ষমতা থেকে আমি প্রবলেম সলভ করো। তো খুবই সুন্দর একটা কনসেপ্ট, যেটা হচ্ছে তোমার কনজারভেশন অফ এনার্জি আর কনজারভেশন অফ মোমেন্টাম থেকে এসেছিল। ঠিক আছে, তো চলো আমরা সলভ করি। কি বলছে দেখো, এক্স এবং ওয়াই বস্তু দুটি কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি ভরহীন আদর্শ স্প্রিং দ্বারা যুক্ত। ঠিক আছে, ভরহীন আদর্শ স্প্রিং দ্বারা যুক্ত। তো আমি যদি দুইটা ব্লক নেই, ঠিক আছে, দুইটা যদি ব্লক নেই, তো এই দুইটা হচ্ছে আমার ধরো ব্লক। এই ব্লকটা স্প্রিং দ্বারা সংযুক্ত আছে। ঠিক আছে, এটা ধরলাম আমরা এক্স ব্লক, আর এটা হচ্ছে আমাদের ওয়াই ব্লক। এটা এক্স ব্লক, এটা হচ্ছে ওয়াই ব্লক। কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটা ভরহীন আদর্শ স্প্রিং দ্বারা যুক্ত। ঠিক আছে, তো এইটা আমরা ধরলাম আমাদের এইখানে তোমার যেটা আছে এটা হচ্ছে স্প্রিং দ্বারা যুক্ত আছে। কোনো একটি মুহূর্তে স্প্রিং এত সেন্টিমিটার সংকুচিত অবস্থায়। তো এইটা আমরা ধরলাম যে এই অবস্থাটা হচ্ছে আমাদের সংকুচিত। ঠিক আছে, এই অবস্থাটা হচ্ছে আমাদের সংকুচিত অবস্থা। এটা হচ্ছে আমাদের সংকুচিত অবস্থা। তো কতটুকু সংকুচিত হয়েছে সেটা হচ্ছে 1 সেন্টিমিটার সংকুচিত অবস্থায় আছে। ঠিক আছে, তো অবস্থায় বস্তু দুটি আনুভূমিক ও ঘর্ষণহীন একটা তলের উপর স্থির অবস্থায় আছে। অর্থাৎ এই যে এখানে যদি আমরা একটা তল কনসিডার করি, তো এই তলের উপর এটা আছে, এটা হচ্ছে তোমার ঘর্ষণীয় অবস্থায় আছে। বস্তুদ্বয়কে মুক্ত করলে, অর্থাৎ আমরা ধরো এইখানে কিছু একটা দ্বারা এটাকে ধরে রাখছি, তো হঠাৎ করে আমরা যখন এটা ছেড়ে দিব তখন কি হবে বলো তো? তখন হবে তোমাদের এটা কিন্তু স্প্রিং দুইটা হচ্ছে প্রসারিত হয়ে যাবে, মানে স্প্রিংটা প্রসারিত হয়ে যাবে। ঠিক আছে, স্প্রিংটা প্রসারিত হয়ে যাবে, তাহলে জিনিসটা এরকম হয়ে যাবে। তো পরবর্তীতে আমি ধরলাম জিনিসটা এইভাবে, স্প্রিংটা এই যে প্রসারিত হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রসারিত হয়ে যাবে, মানে নিশ্চয়ই প্রসারিত হয়ে যাবে। তোমরা এটা জিনিসটা আশা করি বুঝেছো যে এটা আসলে স্প্রিংটা দুই দিকে তোমার স্প্রিং এর প্রসারণ ঘটবে। ঠিক আছে, অর্থাৎ এখানে স্প্রিংটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এই অবস্থাটা কিন্তু স্বাভাবিক। এখানে আমরা কিন্তু জোর করে সংকুচিত করে নিছিলাম। ঠিক আছে, জোর করে কিন্তু আমরা জিনিসটাকে সংকুচিত করে নিছিলাম। আচ্ছা, ঠিক আছে, জোর করে সংকুচিত করে নিয়েছিলাম। তো এখন আমাদের কি বলছে, করলে তারা পরস্পর থেকে দূরে সরে যায়। হ্যাঁ, এখান থেকে যে এখানে ছিল এখানে সরে গেছে, আর এখানে ছিল এখানে সরে গেছে, দূরে সরে গেছে। তো এটা যেহেতু ভারী, তো এটা হচ্ছে একটু কম সরে যাবে। এটা যেহেতু তোমার কি একটু ছোট না, একটু মনে করো ভরে কম, তাহলে এটা হচ্ছে বেশি সরে যাবে। বস্তুত স্প্রিং থেকে আলাদা হওয়ার মুহূর্তে এক্স এর গতিশক্তি, অর্থাৎ যখন আমরা এইখান থেকে মানে বাধাটা সরাই নিছি, যখন তোমার স্প্রিং দুইটা দুই দিকে কেবল যাত্রা শুরু করে, ঠিক ওই মুহূর্তে এক্স এর যে গতিশক্তি সেটা দেওয়া আছে 1 জুল। কে এর মান আমাদের নির্ণয় করতে হবে। তো এই ধরনের ম্যাথগুলো আমাদের দুইটা কনসেপ্ট কাজে লাগানো লাগে। একটা হচ্ছে তোমার ভরবেগের সংরক্ষণশীলতা, আর একটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা। ঠিক আছে, তো প্রথমত আমরা যদি ভরবেগের সংরক্ষণশীলতা নিয়ে কাজ করি, অর্থাৎ যদি আমরা নেই যে এখানে হচ্ছে তোমার কনজারভেশন অফ মোমেন্টাম। ঠিক আছে, কনজারভেশন অফ মোমেন্টাম যদি আমরা নেই, এখানে কনজারভেশন অফ মোমেন্টাম নিলে কি হবে, এক্স বস্তু আর ওয়াই বস্তু দুইটা দুই দিকে যাচ্ছে, অর্থাৎ ওয়াই যাচ্ছে এই দিক বরাবর, এক্স যাচ্ছে ওই দিক বরাবর। তো প্রথমত মানে একদম এখানে যখন বস্তুটা স্থির ছিল, অর্থাৎ পুরো সিস্টেম স্থির, তো এই স্থির থাকা অবস্থায় তোমার টোটাল ভরবেগ কত ছিল, অর্থাৎ ওটাই আমাদের পি ইনিশিয়াল। আমি যদি বলি পি ইনিশিয়াল হচ্ছে আমার পি ফাইনাল পুরো সিস্টেমের জন্য কিন্তু। ঠিক আছে, অর্থাৎ এটা আমার পুরো সিস্টেমের জন্য এইভাবে হবে। তো প্রথমত বস্তু দুইটাই স্থির ছিল, তাহলে এখানে পি ইনিশিয়াল কত, নিশ্চয়ই 0, ইকুয়াল এখানে হচ্ছে কি বলতো, এই এটাকে যদি আমরা বলি এম ওয়াই, আর এটাকে যদি আমরা বলি এম এক্স, তাহলে এদের ভরবেগ কি হবে, এম ওয়াই ইন্টু এম ওয়াই ইন্টু ভি ওয়াই। ঠিক আছে, এম ওয়াই ইন্টু ভি ওয়াই, অর্থাৎ আমরা যদি ডান দিকটাকে প্লাস ধরি আর ওই সাইডটাকে মাইনাস ধরি, মাইনাস কি হবে, এম এক্স ইন্টু ভি এক্স। তো এখান থেকে কি এম ওয়াই ভি ওয়াই হচ্ছে এম এক্স ভি এক্স, এটা আমরা পেলাম। ঠিক আছে, এখন এখানে একটা কথা বলছে সেটা দেখো, এক্স এর ভর ওয়াই এর ভরের 4 গুণ, অর্থাৎ এম ওয়াই ভি ওয়াই এক্স এর ভর ওয়াই এর ভরের 4 গুণ, মানে কি এম এক্স হচ্ছে তোমার 0.4 ইন্টু এম ওয়াই, ওয়াই এর ভরের 4 গুণ, এটা হচ্ছে তোমার ভি এক্স। এম ওয়াই ক্যান্সেল আউট হয়ে যায়। ঠিক আছে,
তাহলে এখান থেকে আমরা একটা কিন্তু রিলেশন পেয়ে গেলাম, সেটা হচ্ছে ভিওয়াই হচ্ছে 0.4 ভিএক্স। এটা কিন্তু আমাদের একটা রিলেশন চলে আসলো, ঠিক আছে, এটা কিন্তু একটা রিলেশন চলে আসলো। তো আমরা এটা রাখলাম। দেন আমাদের পরবর্তী ব্যাপার কোনটা, পরবর্তী কাজ হচ্ছে আমাদের কনজারভেশন অফ এনার্জি, ঠিক আছে, অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতা নিয়ে কাজ করতে হবে। তো আমরা যদি এই সিস্টেমটাতেই শক্তির সংরক্ষণশীলতাটা খাটাই তাহলে কি লিখব, এখানে আমি যদি বলি কনজারভেশন অফ এনার্জি, ঠিক আছে, কনজারভেশন অফ এনার্জি। তো কনজারভেশন অফ এনার্জি বলতে কি বোঝায়, সিস্টেমের শুরুতে যতটুকু শক্তি ছিল পরবর্তীতে ততটুকু শক্তি, অর্থাৎ তো আমি যদি বলি এটা হচ্ছে আমাদের এনার্জি, যেহেতু ই ইনিশিয়াল আর এটা হচ্ছে ই ফাইনাল সমান হবে, ঠিক আছে। তো ই ইনিশিয়াল কত দেখো তো, স্প্রিংটা সংকুচিত অবস্থায় স্থির ছিল, যখন স্থির ছিল তখন ব্লকের কিন্তু গতিশক্তি 0, কিন্তু ওই যে স্প্রিংটা যে সংকুচিত হয়েছে তাহলে এখানে স্প্রিং এর মানে পুরো সিস্টেমের আদি এনার্জি হবে হাফ কে এক্স স্কয়ার, ঠিক আছে, হাফ কে এক্স স্কয়ার। দেন পরবর্তীতে কি হয়েছে, স্প্রিংটা যখন আমি বাধাটা সরাই নিছি তখন সাই করে দুই দিকে দুইটা ব্লক চলে গেছে, তো তখন কিন্তু স্প্রিংটা তার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এবং এনার্জি দুটো কনভার্ট হয়ে গেছে গতিশক্তিতে, এই ব্লকের গতিশক্তি এই ব্লকের গতিশক্তি, এর বাইরে কিন্তু এখানে এক্সটার্নাল কোনো এনার্জি নাই। তাহলে আমি কি বলতে পারি, হাফ এম ওয়াই ভি ওয়াই স্কয়ার প্লাস, তোমরা তো জানো গতিশক্তি স্কেলার রাশি, এটা তোমার দিকের উপর ডিপেন্ড করতেছে না, হাফ এম এক্স ভিএক্স স্কয়ার, ঠিক আছে। তো এখন হচ্ছে আমার কে নির্ণয় করতে বলছে, তাহলে হাফ আমি ক্যান্সেল আউট করে দিই প্রতিটা ক্ষেত্রে। তাহলে কে এক্স বলতে এখানে কি বলতো, কতটুকু সংকুচিত হয় দেখো তো, সংকুচিত হয় তোমার 1 সেন্টিমিটার সংকুচিত হয়। তাহলে আমি কি লিখতে পারি, 10 ইনভার্স 2, যেটা হচ্ছে আমার মিটারে গেল, 10 ইনভার্স 2 মিটারে গেছে, দেন এক্স স্কয়ার, আর এখানে এম ওয়াই ভি ওয়াই স্কয়ার। আচ্ছা, এখানে হচ্ছে কি এম ওয়াই ভি ওয়াই স্কয়ার। তো এই জিনিসটা যেহেতু তোমার এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে দেখো কি বলছে, এক্স এর গতিশক্তি হচ্ছে 1 জুল, এক্স এর গতিশক্তি হচ্ছে কত জুল, 1 জুল, অর্থাৎ এখানে এই যে এই টার্মটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে তোমার এক্স এর গতিশক্তি 1 জুল, কিন্তু তার মানে কি এক্স এর গতিশক্তি বলতে কি বোঝাচ্ছে, হাফ এম এক্স ভি এক্স স্কয়ার হচ্ছে তোমার 1 জুল, ঠিক আছে। তো এখানে কি হবে, এম ওয়াই ভি ওয়াই স্কয়ার প্লাস এম এক্স ভি এক্স স্কয়ার। তো এম এক্স ভি এক্স স্কয়ার এখান থেকে কত আসে, এম এক্স ভি এক্স স্কয়ার হচ্ছে এখানে তোমার 2 জুল আসবে, তাই না, অর্থাৎ 2 জুল বলতে এখানে টার্মটা আর কি 2 আসবে, আমি এখানে হচ্ছে তোমার জাস্ট ভ্যালুটা নিচ্ছি, মানে ইউনিটটা নিচ্ছি না, এম এক্স ভি এক্স স্কয়ার হচ্ছে 2, তাহলে এম এক্স ভি এক্স স্কয়ার আমি এখানে 2 দিলাম। এখন আমার কে নির্ণয় করতে বলছে, তাই তো, তাহলে কে এখানে হচ্ছে কত, 10 ইনভার্স 4, 10 ইনভার্স 4, আর এখানে কত এম ওয়াই ভি ওয়াই স্কয়ার। তো এখানে একটা জিনিস দেখো তো, এম ওয়াই কে আমরা কি লিখতে পারি, এম ওয়াই কে আমরা এই যে একটা রিলেশন ছিল না যে এক্স এর ভর ওয়াই এর ভরের 4 গুণ, অর্থাৎ এখানে কন্ডিশনটা কি, এম এক্স হচ্ছে 0.4 এম ওয়াই, তাই না, তাহলে এখান থেকে এম ওয়াই কত, এম ওয়াই আসতেছে তোমার এম এক্স বাই 0.4, তো ওইটা লিখো এখানে, এম ওয়াই হচ্ছে এম এক্স বাই 0.4, আর ভি ওয়াইটাকেও আমরা এক্স এর ফরম্যাটে লিখবো। তো দেখো তো ভি ওয়াই কত আসে, ভি ওয়াই আসছে 0.4 ভিএক্স, ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 0.4 ভিএক্স এর উপর স্কয়ার, এই টার্মটা আছে তোমার ভি ওয়াই স্কয়ার প্লাস 2। তাহলে দেখো এখানে একটা কাহিনী, তো কে হচ্ছে তোমার এখানে কত আসবে, 10 টু দি পাওয়ার, যেহেতু ইনভার্স 4 আছে না, তাহলে কি হবে এখানে তোমার 10 টু দি পাওয়ার 4 গুণ হয়ে যাবে। তো এখানে একটা 0.4 স্কয়ার ছিল, এখানে ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ 0.4, ঠিক আছে, 0.4 এখানে হচ্ছে এম এক্স ভিএক্স স্কয়ার প্লাস 2 ইন্টু এখানে তোমার থাকতেছে 10 টু দি পাওয়ার 4। তো এখন দেখো তো এই টার্মটা এম এক্স ভিএক্স স্কয়ার হচ্ছে কত বের করেছিলাম আমরা, 2 বের করেছিলাম না, তাহলে এখানে কত হবে 0.4 ইন্টু এম এক্স ভিএক্স স্কয়ার হচ্ছে 2 প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4। তো এইটা ক্যালকুলেট করলে কত আসছে দেখি, 0.4 গুণন 2 প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4, তাহলে এটা আসতেছে তোমার 28, ঠিক আছে, এটা এত নিউটন পার মিটার, একদম যদি আমি আলটিমেট যদি অ্যান্সারটা বের করি নিউটন পার মিটার, ঠিক আছে, বুঝছো তো মনে হয়। তো এটা হচ্ছে তোমার ভিএক্স স্কয়ার, আমি কিন্তু এখান থেকে ভ্যালুটা বসাই দিয়েছি, অর্থাৎ এখানে আমার নোন ভ্যালুগুলোর মধ্যে আমি একে অপরকে ইন্টারচেঞ্জ করে নিছি জিনিসগুলোকে, ঠিক আছে। তো এটা এভাবে আর কি তোমরা করতে পারো।
মানে এগুলা এই যে এখান থেকে কিন্তু এগুলা হচ্ছে বেসিক, মানে এটা তো হচ্ছে নর্মাল ক্যালকুলেশন, জাস্ট এখানে একে অপরকে ইন্টারচেঞ্জ। কিন্তু মূল কনসেপ্টটা কি? মূল কনসেপ্ট হচ্ছে তোমার মোমেন্টামের তোমার সংরক্ষিত থাকবে, আর এখানে তোমার এনার্জিটা তোমার সংরক্ষিত থাকতেছে, এর বাইরে কিন্তু এখানে কিছু নাই। ঠিক আছে, তো ধন্যবাদ।